অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে একটি দোয়া 7 বার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের ভিতরে হাদিস রয়েছে, আবু দাউদ শরীফের ভিতরে হাদিস রয়েছে। খুবই চমৎকার একটি হাদিস, খুবই চমৎকার একটি দোয়া। এই দোয়াটা যদি আপনি অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে এই দোয়াটা 7 বার পড়তে পারেন, যদি তার মৃত্যু না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করে দিবে। যদি মৃত্যু তার নসিবে চলে আসে, যদি একেবারে মৃত্যুর সময় চলে আসে, তাহলে সে দুনিয়া থেকে বিদায় নেবে। কিন্তু যদি মৃত্যু তার না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই দোয়ার বদৌলতে তাকে শেফা দান করে দিবে। আমি যেখানে বুখারী পড়েছি, আমি প্রত্যেক দিন যখন তিনি বুখারী ক্লাস শেষ করতেন, দর্শ শেষ করতেন, আমি এই দোয়াটা পড়তাম এবং সকল ছাত্ররা মিলে আমরা আমিন আমিন বলতাম, যাতে করে আমাদের ওস্তাদ সুস্থ থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে তাকে হেফাজত রাখেন। খুবই চমৎকার ছোট্ট একটি দোয়ার সময় মা অসুস্থ হয়ে যায়, বাবা অসুস্থ হয়ে যায়, আপনি তখন কি করবেন? অনেক সময় দেখবেন আপনার বড় ভাই অথবা আপনার ছোট বোন অসুস্থ হয়ে পড়েছে, তখন আপনি এই দোয়াটা পড়বেন। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে রয়েছে, খুবই চমৎকার হাদিস। মৃত্যু ছাড়া সকল লোকের ওষুধ হচ্ছে এই দোয়ার ভিতরে, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। খুবই ছোট্ট একটি দোয়া, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। অসুস্থ ব্যক্তি যেই হোক না কেন, আপনার ভাই হোক, আপনার মা হোক, আপনার বাবা হোক, আপনার রিলেটিভস যারা আছে, যেই কেউ হোক না কেন, আপনি যদি পাশে থাকেন তাহলে এই দোয়াটা পড়বেন। অথবা যখন আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, অনেক সময় আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে দিতে চাই না। সাহাবায়ে কেরামের অন্যতম সুন্নাহ হচ্ছে তারা সব সময় করবে